আপনারা গুর্খা রাইফেলস এবং গুর্খা রেজিমেন্টের ব্যাপারে তো শুনেছেন নিশ্চয়ই। কিন্তু আপনি কি জানেন কিভাবে তৈরি হলো এই গুর্খা রেজিমেন্ট? আর রাইফেলস নয়, তাদের মূল অস্ত্র ছিল কিন্তু অন্য কিছু। 17শো শতাব্দীতে গোর্খা রাজ্য উত্থানের সময় গোর্খা সেনাদের হাতে ছিল খুকরি নামের একটি অস্ত্র, যেটি নেপালের একটি ঐতিহ্যবাহী অস্ত্র এবং সরঞ্জাম দুইভাবেই ব্যবহৃত হতো, কিন্তু পরে তা যুদ্ধে ব্যবহার করার জন্য সেটিকে অস্ত্র হিসেবে আরো শক্তিশালী বানানো হয়। 1814 থেকে 1816 সালের অ্যাংলো নেপাল ওয়ার শেষে জয়লাভ করার পর ব্রিটিশরা বুঝতে পারে যে গোর্খাদের কারেজ, তাদের লয়ালটি এবং তাদের কমব্যাট স্কিলস টপ লেভেলের, তাই তারা গোর্খাদের আর্মিতে নিয়োগ করানো শুরু করে। আর এইভাবেই তৈরি হয় গোর্খা রাইফেলস ফর ব্রিটিশ আর্মি এবং গোর্খা রেজিমেন্ট ফর ইন্ডিয়ান আর্মি। আজ ইন্ডিয়ান আর্মির অন্যতম সাহসী ইউনিট হলো গোর্খা রেজিমেন্ট। বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুদ্ধ, দি ব্রেভারি অফ গোর্খাস হ্যাজ বিকাম লেজেন্ডারি। গোর্খা সৈনিকরা বিশ্বাস করেন একজন গোর্খার জন্ম থেকে মৃত্যু অবধি খুকরি হলো তার সম্মান, এবং এই খুকরি অস্ত্রটিকে তারা নিজেদের আত্মরক্ষা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবেও মনে করে থাকেন। তাই তো গোর্খা রাইফেলসের আইকনিক সিম্বল দুটি খুকরি একে অপরের উপর ক্রস করে রাখা। আপনি যদি কখনো নেপালের পোখরাতে বেড়াতে যান তাহলে সেখানে দেখতে পাবেন গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম, যেখানে বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি গোর্খাদের কমপ্লিট হিস্ট্রি রিস্টোর করে রাখা আছে সেই মিউজিয়ামে। আর আপনি যদি পোখরার সাথেও পুরো নেপাল কম বাজেটে ঘুরে দেখতে চান তাহলে চেক আউট করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কটি, কারণ সেখানে আমরা নেপালের একটি ডিটেইলড প্ল্যান নিয়ে আলোচনা করেছি যেটা আপনার বাজেট ফ্রেন্ডলি হবে। গোর্খাদের ব্যাপারে এই ইনফরমেশনটি জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, আর রিলটিকে লাইক এবং শেয়ার করে এমন সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্টসের ব্যাপারে জানতে সাবস্ক্রাইব করুন অপটিস মিডিয়ার ইউটিউব চ্যানেল।